বন্ধ শ্রমবাজারগুলো যাতে দ্রুত খুলতে পারে সেই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো। সরকার অত্যন্ত আন্তরিক আমাদের এই বিষয়গুলো নিয়ে, এবং সরকার চেষ্টা করছে যে অন্যান্য দেশগুলোর সাথে G2P চুক্তির মাধ্যমে যাতে বন্ধ শ্রমবাজারগুলো খোলা যায়, সেটা G2G প্লাস। তো এই G2G প্লাসে গভর্নমেন্ট অত্যন্ত আন্তরিক এই বিষয়টা নিয়ে। আমরা তো গভর্নমেন্টকে আবারও বলবো, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলবো, আসিফ নজরুল স্যারকে উদ্দেশ্য করে বলবো, স্যার আপনার সহযোগিতা আছে, আন্তরিকভাবেই আছে, এবং আপনি আরও আন্তরিকভাবে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা থাকবে স্যার আপনার কাছে। আজকে মালয়েশিয়া, দুবাই, আপনার কুয়েতে কিছু অসংখ্য লোক আছে যারা সিন্ডিকেটের মাধ্যমে গুটি কয়েকটা 6টা দেশ মিলে তারা আজকে কুয়েতকে জিম্মি করে রাখছে। সেগুলোর দিকে নজর দিবেন স্যার, আপনার কাছে আহ্বান থাকবে। আর যেসব দেশগুলো নিয়ে আজকে মানুষ আসলে খুবই, আমরা যারা রিক্রুটিং এজেন্সির মালিক আছি, যারা আমরা আজ পথে দাঁড়িয়েছি, আমাদেরকে পথে নামার জন্য যে লোকগুলো নামদারি কিছু আপনার অসাধু ব্যবসায়ী, যারা পূর্বেও তারা মুনাফা নিয়েছে অবৈধ ব্যবসা করে, এখনও তারা আজকের রিক্রুটিং আছে সাধারণ ব্যবসায়ীদেরকে পথে নামিয়েছে, তাদের কাছে তাদেরকে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং এই নিন্দার প্রেক্ষাপটে আজকে আমাদের মানববন্ধন। তো আমাদের আজকে যে এখানে দাঁড়ানোর যে আমাদেরকে রাস্তায় যে উদ্দেশ্য, সেটা হচ্ছে বন্ধ শ্রমবাজারগুলো যাতে দ্রুত খোলে, এবং সরকারকে আমরা আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে আমাদেরকে বৈধভাবে কর্মী প্রেরণের সহযোগিতা করুন। আমরা একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ইতিদা ওভারসিজ, আমি প্রোভাইডার, আমার RN হচ্ছে 2790।